সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিভায় পানি চলে আসার মতো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে কিছু জলপাই নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ জলপাই নিয়ে জলপাইয়ের বোঁটাগুলো ছাড়িয়ে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমার এই জলপাইগুলো কিনে আনার পর 2 দিন ছিল, তাই জলপাইগুলো একটু চুপসে গিয়েছে। আর যেগুলো একটু দাগ পড়ে গিয়েছে সেগুলো আমি বটি দিয়ে ছিলে নিয়েছি। এখানে আমি এখন একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়ে জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাই দেওয়ার পর এখানে 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি জলপাইগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ করে নিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু নেড়ে দিব। জলপাইয়ের এক পাশটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু নাড়াচাড়া করে দিলে অপর পাশটা সিদ্ধ হয়ে যাবে। আমি এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। আর আমি চেক করে নিব জলপাইগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার জলপাইগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিব। এখন আমি জলপাইগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি একে একে সব জলপাইগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর এই দেখুন পানিটা। এখন আমি যে জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি সেগুলোকে এরকম একটা ডাল ঘুটনি দিয়ে থেঁতো করে নিব। এরকম ডাল ঘুটনি আপনাদের সবারই বাসায় কম বেশি থেকে থাকবে। আর যদি ডাল ঘুটনি না থাকে তাহলে জলপাইগুলোকে ঠান্ডা করে হাত দিয়েও এভাবে করে থেঁতো করতে পারেন। এই দেখুন আমি সবগুলোই জলপাই খুব সুন্দর করে থেঁতো করে নিচ্ছি। কোনো প্রকারে আমি গোটা রাখবো না, একদম ভালো করে আমি থেঁতো করে নিয়েছি। এখন আমার থেঁতো করা হয়ে গিয়েছে জলপাইগুলো। এই জলপাইগুলো আমি রোদে দিব। এখন আমি জলপাইগুলোকে রোদে দিয়েছি। একটু জলপাইগুলোকে রোদে দিয়ে আচার করলে আচারটা খুব দ্রুত করা হয় আর আচারগুলো তৈরি করার পর ভালো থাকে। এই দেখুন আমি জলপাইগুলোকে রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। জলপাইয়ের কালারটা পরিবর্তন হয়ে এসেছে আর জলপাইগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে কিছু শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজার পর এখন আমি এতে 2 চা চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। আমি সবগুলো উপকরণ দেওয়ার পর এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আমি শুকনো মরিচগুলো আগে দিয়েছিলাম, কারণ শুকনো মরিচগুলো ভাজতে একটু সময় লাগে, তাই এগুলো আগে দেওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলো আমার দেখুন কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে আর মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি আর একটা শিলপাটা নিয়ে নিয়েছি। শিলপাটাতে এখন আমি মশলাগুলো দিয়ে বেটে নিচ্ছি। আমি শিলপাটাটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে মুছে নিয়েছি। পানি থাকলে মশলাগুলো বাটা ভালো হবে না, ভিজে যাবে। আর আমি এক হাত দিয়ে বাটছি আর এক হাত দিয়ে ভিডিও করছি, তাই একটু সমস্যা হচ্ছে। আপনাদের জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এগুলো বেটে নিচ্ছি। আমি মশলাগুলো বেটে নিলাম। এখন আমি
ভেজে রাখা শুকনা মরিচগুলো বেটে নিচ্ছি। আমি মরিচগুলো বেটে নিয়েছি, এখন আলাদা আলাদা করে উঠিয়ে নিয়েছি। এই দেখুন যে জলপাইগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম সেগুলো। আর এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম। এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। যে কোনো আচার তৈরি করার সময় অবশ্যই সরিষার তেল দিয়ে তৈরি করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তেলটা কিছুক্ষণ গরম করার পর কিছু রসুন থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আচার করার সময় অবশ্যই রসুন থেতোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা তৈরি করার পর খেতে ভালো লাগবে। আমি রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত উপকরণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখন আমি দুইটা শুকনা মরিচ একটু ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিলাম। এই শুকনা মরিচগুলো আগে দিলে কালারটা দ্রুত চলে আসতো, তাই আমি রসুনগুলো কিছুক্ষণ ভাজার পর এগুলো দিলাম। দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর এখন আমার রসুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি জলপাইগুলো দিয়ে আচারটা তৈরি করে নিব। এখানে আমি অর্ধেকটা পরিমাণ জলপাই দিলাম, দিয়ে এগুলোকে নেড়ে নিচ্ছি। আমি পরে বাকিটা দিব। এগুলো কিছুক্ষণ নাড়ার পর এখন আমি বাকিটা জলপাই দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আমি এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ নাড়ার পর এখন আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আবারও এগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে ভেজে নিব। এগুলোকে এভাবে করে নেড়ে দিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলে পুড়ে লেগে যাবে। আর এই দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে দিলাম। আমি 1.5 কেজি জলপাই নিয়েছিলাম, আর এখানে আমি 3 পোয়া পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি আচারটা একটু টক টক করব, তাই এখানে আমি 3 পোয়া চিনি দিলাম। দেওয়ার পর এখন আমি এগুলোকে নেড়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর কিছুটা পানি বের হবে। আপনারা চিনির পরিমাণটা আরও কম কিংবা আরও বেশিও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুসারে দিবেন। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই দেখুন আস্তে আস্তে এই জলপাই থেকে পানি বের হচ্ছে। এগুলোকে আমি আবারও নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিচ্ছি। কোনো ক্রমে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কড়াইতে এগুলো পুড়ে লেগে যাবে। আচারের কালার আসতে একটু সময় লাগবে, এজন্য এগুলোকে একটু পর পর নাড়তে হবে। এগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি। এখন আমি যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম, আর বাকি অর্ধেক পরে দিব। দিয়ে এই মশলা দেওয়ার পর আবারও এগুলোকে নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পর এখন আচারটার কালারটা পরিবর্তন হচ্ছে। এগুলোকে এভাবে করে নেড়ে দিতে হবে, আর একটু নাড়া বন্ধ করে আবারও একটু পর এগুলোকে এভাবে করে নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিতে হবে। এখন দেখুন আচারটার আরও কিছুটা কালার পরিবর্তন হয়েছে।
আর আচারটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম অর্ধেকটা পরিমাণ দিয়েছিলাম, আর বাকিটা এখন দিয়ে নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিচ্ছি। নামানোর আগে এই মশলাটা আমি দিলাম, তাতে স্বাদটা খুব ভালো আসবে। দিয়ে এগুলোকে এখন নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর আচারটা এখন দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আচারটার কালারটা খুব সুন্দরভাবে চলে এসেছে। এর বেশি আমি কালো করব না, এরকম আমি এখন নামিয়ে নিব। আর এই দেখুন আমি আচারটা এখন নামিয়ে নিয়েছি চুলা থেকে। আর কি সুন্দর লোভনীয় আচার হয়েছে। এখন আমি একটা বলে এগুলো সার্ভ করেছি। এগুলো আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব, তারপরে একটা বয়ামে রেখে দিব। এই আচারগুলো আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি বয়মে এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এখানে প্লাস্টিকের বয়ম নিয়েছি, আপনারা কাচের বয়মে রাখবেন, তাতে আচারটা বেশি দিন ভালো থাকবে। এখন আমি অল্প অল্প করে আচারটা বয়ামে ঢুকিয়ে নিচ্ছি। আমার আচারের বয়ামটা পুরাটা ভর্তি হয়নি, কিছুটা খালি আছে। এখন আমি এটা মুখটা লাগিয়ে রেখে দিব। আমার আজকের জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।